তৈরি করছি চিলি পনির। তার জন্য লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা, পনির বা পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্তটা আমি কিউব করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম গ্যাস ধরিয়ে। তেল গরম হতেই আমি পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পনির ভাজা হতে হতে পাশের গ্যাসে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে তাতে একটু গরম জল করছি। সেই গরম জলটার মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিলাম। পনিরটা যেই ভাজা হয়ে যাবে, পনির কিন্তু খুব কড়া ভাজবো না, হালকা হাতে গ্যাসটা কমিয়ে পনির ভাজা হয়ে গেলেই সেই পনিরগুলো তুলে একে একে গরম জলটার মধ্যে ডুবিয়ে দেবো। গরম জলের গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পনিরটা গরম জলের মধ্যে থাকলে সুন্দর নরম এবং সফট থাকবে। পনির কখনো ভেজে এমনি রাখতে নেই। তারপর আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতে হতে আমি দুটো কাজ করে নেব। চিলি পনির বা চিলি চিকেনের ক্ষেত্রে সবসময় রসুনটা একটু বেশি দিতে হয়। রসুনটা কিন্তু বাটা দেওয়া হয় না, একটু গ্রেট করে বা কুচিয়ে দেওয়া হয়। আমার হাতের কাছে একটা চপার ছিল, তাতে চপ করে দিয়েছি। একটু সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। তেল গরম হতেই রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা কিন্তু বাড়ানো না, কমানো অবস্থায় আমি রসুন কাঁচা লঙ্কাটা হালকাভাবে ফ্রাই করে নেব। রসুনের সবসময় একটু উগ্র গন্ধ থাকে। রসুনটা যদি পেঁয়াজ ক্যাপসিকামের সাথে দিই তাহলে রসুনের গন্ধটা কিন্তু যাবে না। তাই সামান্য রসুনটা আগে একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা অ্যাড করছি। পেঁয়াজ ক্যাপসিকামটা আমি এবার এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ভয়েস ওভারে একটা সমস্যা, সমস্ত গাড়ি যাচ্ছে, সমস্ত কিছুর আওয়াজ আসছে। পেঁয়াজ ক্যাপসিকামটা বেশ নরম নরম হয়ে এসেছে। এবার এতে আমি একে একে করে সমস্ত জিনিসগুলো অ্যাড করে দেবো। চিলি পনিরের ক্ষেত্রে একদম ঝামেলা নেই, বেশি কিছু দিতে হয় না। আমি এবার দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি একটু আবার নেড়ে নেব। সুন্দর যেই নরম হয়ে আসবে আমি একে একে সসগুলো অ্যাড করব। প্রথমে আমি এখন দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। যতই আমি কাঁচা লঙ্কা দিই না কেন, একটু গোলমরিচ দিলে বেশ ঝাঁঝালো একটা ব্যাপার আসে, আর সেটা ভীষণ ভালো লাগে। গোলমরিচের পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পর আমি কিন্তু আর একটা জিনিসও দিয়েছি। একা হাতে ভিডিও করে রান্না করা, সমস্ত ভিডিওটা করা সম্ভব হয় না, তাই আমি ওটা দেখাতে ভুলে গেছি। টমেটো কেচাপটা আমার একটু কম মনে হচ্ছিলো বলে আমি আর একটু অ্যাড করেছি। তারপর আমি দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা যতটা কম দেওয়া যায়, খুব বেশি দেওয়ার দরকার নেই। কিন্তু আমি এরপর আর একটা জিনিসও দিয়েছিলাম, সেটা হচ্ছে চিলি সস, যেটা আমি দেখাতে ভুলে গেছি। স্বাদ মতো অল্প মিষ্টি দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি এই চিলি পনিরটাকে নাড়াচাড়া করব। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত জিনিসটা। এবার যে পনিরটা জলে ডুবানো ছিল সেই জলসহ পনিরটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করলেই চিলি পনির আমাদের তৈরি হয়ে যাবে। ফুটে উঠেছে, এখন আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ ঝাল ঝাল খেতে হলে খেতে ভালোই লাগে। এবার যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। চিলি পনির বা চিলি চিকেনের ক্ষেত্রে এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা না দিলে আমাদের গ্রেভিটা ভালো আসে না। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি ঠান্ডা জলেই গুলে দিয়েছি, কেউ কেউ বা গরম জলেও গুলে দেয়। কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়ার পর আর একটু সামান্য আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়েই ব্যাস দুটো পরোটার সাথে সার্ভ করলাম।